প্রিয় দর্শক, নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের আম গাছের আশা করি মুকুলগুলো এই অবস্থায় চলে আসছে সবার। তো এই আম গাছের যে মুকুল, এই মুকুলের যে ছোট ছোট ফুলগুলা, এগুলো কিন্তু প্রায় 80 থেকে 90% এখন প্রায় ফুটে গেছে। এই যে এই মুকুলটা দেখুন, এই মুকুলে দেখলে দেখা যাবে প্রায় 95% এই ফুলগুলো কিন্তু ফুটে গেছে। অনেকে এই মুহূর্তে কিন্তু স্প্রে করার কথা ভাবছেন, কিন্তু খুবই কেয়ারফুল থাকতে হবে। এই যে আম গাছের মুকুলগুলো ফুটে যাওয়া অবস্থায় কোনো ধরনের স্প্রে আপনারা করবেন না, কারণ এই মুহূর্তে আম গাছের এই ফুলগুলা পরাগায়নের জন্য প্রস্তুত হয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের মৌমাছি, প্রজাপতি এরা এসে কিন্তু মধু সংগ্রহ করবে, পাশাপাশি পরাগায়নের কাজটাই কিন্তু সেরে যাবে। কিন্তু এই মুহূর্তে যদি আপনারা কোনো ধরনের স্প্রে করেন, ছত্রাকনাশক অথবা কীটনাশক, তাহলে কিন্তু এগুলো কিন্তু এক ধরনের বিষ, যার কারণে এই কীট পতঙ্গগুলো এই ফুলের আশেপাশে কিন্তু আর আসতে পারবে না। আসলেও তারা মারা যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে কি হবে? আলটিমেটলি আপনার গাছের যে ফুল, এই ফুলগুলো পরাগায়ন হবে না। আর পরাগায়ন না হলে একটা ফলও কিন্তু সেট হবে না। প্রিয় দর্শক, যারা ভাবছেন যে আমের মুকুলগুলো এই যে 90% বা 80% এর উপরে যখন এই যে ফুটে গেছে, এই সময় যারা স্প্রে করবেন ভাবছেন, তাদের জন্য খুব জরুরিভাবে এই ভিডিওটি আমার করা। আসলে এই মুহূর্তে আমের মুকুল, এই যে ফুলগুলো দেখুন, ফুলগুলো একটা মুকুলের যতগুলো ফুল আছে প্রায় 90% কিন্তু ফুটে গেছে, ব্লুম হয়ে গেছে। অর্থাৎ ফুলগুলো এখন পরাগায়নের জন্য রেডি হয়ে গেছে। এখানে বিভিন্ন কীট পতঙ্গ আসবে, মৌমাছি থেকে শুরু করে প্রজাপতি। এই যে দেখুন, এখানে একটি পোকা বসে আছে। আরো ফুলে এই গাছে প্রচুর বিভিন্ন ধরনের পোকামাকড় চলে আসছে পরাগায়নের জন্য। এই পোকামাকড় গুলো এখন যদি আমরা এদেরকে বাধা দিই, অর্থাৎ কোনো স্প্রে করে ফেলি, তাহলে কিন্তু এই পোকামাকড় গুলো এই গাছের আশেপাশে আর আসতে পারবে না এবং অনেক পোকামাকড় কিন্তু মারা যাবে, যার ফলে আপনার গাছের পরাগায়ন হবে না এবং ফুলের যে গুটি সেগুলো কিন্তু আর সেট হবে না। অর্থাৎ আমাদের মেইন যে উদ্দেশ্য সেটি কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে। সুতরাং আমাদেরকে এই মুহূর্তে খেয়াল রাখতে হবে যে আমরা গাছের মুকুল আসার সাথে সাথে আমরা স্প্রে করেছিলাম, অথবা মুকুল আসার 10 দিন আগে স্প্রে করেছিলাম, এই মুহূর্তে আমাদের আর কোনো স্প্রে করা যাবে না। আমাদেরকে গাছকে একটু ফ্রি টাইম দিতে হবে এই পরাগায়নের জন্য। কীটপতঙ্গগুলোকে আমাদেরকে একটু স্পেস দিতে হবে। তারা যখন ফুলের মধু নিবে প্লাস পরাগায়নগুলো হয়ে যাবে, তারপরে যখন আমাদের গুটিটা সেট হবে, তখন আমরা আবার পুনরায় স্প্রে শুরু করব। এই যে দেখুন, এই যে কত পোকামাকড় গাছে আসছে পরাগায়নের জন্য দেখুন। সুতরাং আমরা ভুলেও এই সময় কোনো স্প্রে করব না। এই মুহূর্তে যদি আপনারা কি স্প্রে করে ফেলেন, তখন কি হবে যে আপনার গাছে অনেক মুকুল আসছিল, কিন্তু দেখবেন যে কিছুদিন পরে একটা মুকুলের কোনো গুটিও কিন্তু সেট হচ্ছে না, অথবা সেট হইলেও ধীরে ধীরে ঝরে পড়ে যাচ্ছে। এটার কারণ কিন্তু পরাগায়ন না হওয়া। ওই যে আপনি স্প্রেটা করেছিলেন, যে স্প্রে করার কারণে সেখানে কোনো কীটপতঙ্গ আসতে পারে নাই, কোনো পরাগায়ন হয় নাই এবং ধীরে ধীরে সবগুলো ঝরে পড়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা কি করবেন? এই আমের মুকুলের ফুলগুলো 90% ফুটে গেছে, এই মুহূর্তে আপনারা কিচ্ছু করবেন না। এই গাছটাকে সুযোগ দিবেন পরাগায়ন হওয়ার জন্য। এই কীট পতঙ্গগুলোকে আপনাদের সুযোগ দিতে হবে, স্পেস দিতে হবে, তারা যেন পর্যাপ্ত সময় পায় এই গাছের ফুলে ফুলে এসে মধু সংগ্রহ করবে, পাশাপাশি পরাগায়নটা করে ফেলবে। এবং আপনারা যে স্প্রে কখন করবেন সেইটি আমি সুন্দরভাবে বলে দিচ্ছি, এটা মাথায় রাখবেন। স্প্রে করবেন এই মুকুলগুলো পরাগায়ন হওয়ার পরে যখন মটর দানার আকৃতি চলে আসবে, তখন আপনারা খুব সুন্দরভাবে একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক, যেটা আমি আমার আগের ভিডিওতে বিস্তারিতভাবে বর্ণনা করেছি সুন্দরভাবে, সেটি আপনারা স্প্রে করে পুরো গাছ ভিজিয়ে দিবেন। তাহলে আশা করি ছত্রাকজনিত যে রোগ, পাউডারে মিলডিউ বা অ্যানথ্রাকনোজ এবং গাছের যে হপার পোকা, এগুলো কিন্তু আপনার মুকুলের বা গুটির কোনো ক্ষতি করতে পারবে না। আশা করি সবাই এই ভিডিওদের মাধ্যমে আপনারা আমের মুকুলটা সুরক্ষিত রাখতে পারবেন এবং আমের গুটিটা শতভাগ পর্যন্ত টিকায় রাখতে পারবেন। আরেকটি মেসেজ আপনাদেরকে দিয়ে দিই, যে আমরা হয়তো ভাবি যে একটা মুকুল থেকে কতটা আম আমার রাখা দরকার বা কতটা আম আমি পেতে পারি। সাইন্টিফিকলি এটা প্রমাণিত যে একটা যে আমের মুকুল, এই যে এটা একটা মুকুল, এটাকে আমরা ইনফ্লোরিসেন্স বলি আমের। এই মুকুলে একটা থেকে দুইটা আমই কিন্তু যথেষ্ট, কিন্তু এইখানে কিন্তু শত শত ফুল আছে। সুতরাং আমাদের এই ফুলগুলো ঝরে গেলে আপসেট হওয়ার দরকার নাই। সেখানে যদি স্বাস্থ্যসম্মত 2টি বা 1টি আম থাকে, সেটাই কিন্তু আমাদের জন্য আদর্শ আম। ঠিক আছে, ধন্যবাদ।